সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত মহামারী করোনা ভাইরাস, এই ভাইরাসের কারণে শিক্ষকদের উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য, যে কারণে আমি মোহাম্মদ রুস্তম আলী, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, তোমাদের সামনে হাজির হয়েছি। পূর্বের ন্যায় বিগত দিনগুলোতে যে ক্লাসগুলো দিয়েছি, আমি বিশ্বাস করি সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখেছ এবং সেই অনুযায়ী লেখাপড়া করতেছ। যেহেতু আগামীতে তোমাদের পরীক্ষা হবে, সেহেতু তোমাদের পড়াশোনার ব্যাপারে তৎপর হওয়াটা একান্ত প্রয়োজন। যে কারণে আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের পাঠ্য বইয়ের ৩য় অধ্যায়ের ৬ষ্ঠ পাঠ সম্পর্কে, মালিক শ্রমিক সম্পর্কে আমি তোমাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে সেটা শুনবে এবং বাড়িতে সেটা অধ্যয়ন করবে। মালিক এবং শ্রমিক, আমাদের সমাজ যেহেতু উঁচু নিচু, ধনী দরিদ্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক আমাদের সমাজে বাস করে, আমরা বাংলাদেশের অধিবাসী, আমাদের ভিতরে ধনী গরিব বিভিন্ন শ্রেণীর লোকজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একই অবস্থায় অবস্থানরত রাখেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি কৌশল, এটাকে আমাদের স্বীকার করতে হবে। আল্লাহ ধনী দরিদ্র নির্ধারণ করেছেন, ধনীদের উপর গরিবের কিছু দায়িত্ব অর্পণ করেছেন। গরিবের হক যদি ধনীরা যথারীতি আল্লাহর নির্দেশ মোতাবেক না করে, তাহলে আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষের জবাবদিহি করতে হবে। সেহেতু মালিক শ্রমিক এমন একটা সম্পর্ক, আমরা জানি যে মালিক ধনী, শ্রমিক গরিব। সেই হিসাবে গরিবরাই মালিকের বাড়িতে বিভিন্ন ধরনের কাজকর্ম করে রুজি অন্বেষণ করার উদ্দেশ্যে শ্রম দিয়ে থাকে। এদেরকে আমরা সাধারণভাবে শ্রমিক হিসেবে জানি। আর মানুষ যারা শ্রমিকের কাজ করে, তাদের অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা চিকিৎসা, অর্থাৎ তাদের সংসারের ব্যয়ভার বহনের জন্য অর্থ উপার্জনের তাগিদে তাদের এই শ্রমিকের কাজ কাম করতে হয়। আর এই শ্রমিকের কাজ কাম করার দরুন মালিকেরা যে অর্থ প্রদান করে থাকে, এটা তাদের ন্যায্য প্রাপ্য। আর এই শ্রমিকের যে মৌলিক অধিকার রয়েছে, এই অধিকার যদি আমরা আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাব দিতে হবে। যেহেতু মানুষ সামাজিক জীব, পৃথিবীর কোনো মানুষই একা তার সকল কাজ করতে পারে না। শিল্পায়নের এই যুগে জীবন ধারণের জন্য প্রত্যেক মানুষকেই একে অপরের উপর নির্ভর করতে হয়, মুখাপেক্ষী হতে হয়। সমাজের বিভিন্ন স্তরে এক ব্যক্তির অধীনে একাধিক ব্যক্তি কাজকর্ম করে, এতে কেউ মালিক হয়, আবার কেউ শ্রমিক হয়। মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ।
মালিক শ্রেণী যেমন শ্রমিক শ্রেণীর সাহায্য ছাড়া চলতে পারে না, তেমনি ভাবে শ্রমিক শ্রেণীর দৈনন্দিন জীবন মালিক শ্রেণীর বেতন ভাতার উপর অনেকটাই নির্ভরশীল। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে অন্য কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা ঘৃণার কাজ নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শ্রমিকের কাজ করেছেন। তাকে জিজ্ঞেস করা হলো কোন প্রকারের উপার্জন উত্তম ও পবিত্র। তিনি বললেন, কোন ব্যক্তির নিজ শ্রমের উপার্জন এবং সৎ ব্যবসা লব্ধ মুনাফা। অর্থাৎ এর থেকে বোঝা যায়, আমরা বুঝি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করার ফলেও একজন মহামানব হিসাবে তিনি যে উত্তর দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের মনে রাখতে হবে যে মালিক এবং শ্রমিকের যে সম্পর্কের কথা বলা হয়েছে এটা আমাদের স্মরণ করে চলতে হবে। ইসলাম অধীনস্থ লোকদের সাথে উত্তম ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অবিলওয়ালিদাইনি ইহসানা অবিজিল কুরবা ওয়া ইয়াতীমাল মাসাকিন ওয়াজারিল কুরানি ওয়াজারিল জামবি ওয়াসহাইবি বিল জান্নাতি ওয়া ইবনুস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম ও মিসকিনদের সাথে ভালো আচরণ করো এবং নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধীনস্থ যেসব দাসদাসী রয়েছে তাদের প্রতিও সদয় হও। মালিক ও শ্রমিকের মাঝে এক চমৎকার দৃষ্টান্ত আমরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে দেখতে পাই। তিনি বলেন, আমি 10 বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়োজিত ছিলাম। তিনি আমার সম্পর্কে কখনো উহ শব্দটি উচ্চারণ করেন নাই। এটা করেছে কেন, ওটা করো নাই কেন, এই ধরনের কোনো শব্দ তিনি ব্যবহার করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন ছিলেন। জেরুজালেম সফরে উটের পিঠে চড়া ও উট টেনে নেওয়ার ব্যাপারে তিনি সাম্য মানবতাবোধ প্রতিষ্ঠা করেছিলেন যে আমি মালিক, আমার ক্ষমতা বেশি, আমি শ্রমিককে পারিশ্রমিক দিয়ে তাদের দিয়ে কাজকর্ম করায়, এই ধরনের কোনো কথা ইসলাম সমর্থন করে না। মালিক শ্রমিকের সম্পর্কটা হতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একজন গরিব মানুষের গায়ের ঘামের যে মূল্য, সে যে কষ্ট করে সে কষ্টকে অনুভব করার প্রয়োজন আছে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস উপহার দিয়েছেন মানুষের জন্য, মুসলমানদের জন্য। যে রমজানের রোজা যখন মানুষ রাখে তখন একজন ধনী ব্যক্তি সে উপলব্ধি করে যে না খেয়ে থাকার, উপোস থাকার কি যন্ত্রণা। এই যন্ত্রণাকে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যবস্থা করেছেন। তেমনিভাবে একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যদি কাজকর্ম করে তাহলে তার যে কষ্ট, তার যে শ্রম, এই শ্রম সম্পর্কে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের তাদের উপর দৃষ্টি রাখতে হবে। এমন কোনো কাজ তাদের উপর চাপানো যাবে না যা তাদের পক্ষে সম্ভব নয়। তিনি উটের পিঠে চড়া ও উটের রশি টানার বিষয়ে নিজের ও ভৃত্যের মাঝে পালাক্রমে ঠিক করে নিয়েছিলেন। মালিক শ্রমিকের এমন দৃষ্টান্ত ইতিহাসে বিরল। হযরত ওমর তিনি উটের রশি ধরে টানতেছেন, ভৃত্য উটের উপর সওয়ার হয়েছে। উটের উপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার হয়েছে, ভৃত্য উটের রশি ধরে টানতেছে। এরকম ইতিহাস
তারা রচনা করে গেছেন, এটা আমাদের খেয়াল করতে হবে। বিদায় হজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে একজন অধীনস্থ কর্মচারীকে কতবার ক্ষমা করা যেতে পারে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লা ইয়াউমিন সাবিনা, দৈনিক 70 বার। একজন শ্রমিক যদি অন্যায় করে, একজন কর্মচারী যদি অন্যায় করে, আমরা যে সমাজে বসবাস করি, যে পরিবার নিয়ে বসবাস করি, আমাদের পরিবারের সদস্যরাও অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়ে অনেক সময় অনেক অন্যায় করে। সে অন্যায়গুলো আমরা যেরকম ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি, একজন শ্রমিক যদি কোনো কাজে ভুল করে তাহলে একইভাবে তাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার নির্দেশ ইসলাম পছন্দ করে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মনিবের উচিত তার শ্রমিকের শক্তি ও সামর্থ্য বিচার করে তাকে কাজ দেওয়া। একজন শ্রমিক সে কতটুকু কাজ করার যোগ্যতা রাখে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিক, তাকে তার সাহিত্য বা সামর্থ্যের বাইরে কোনো কাজ দেওয়া যাবে না। একজন শ্রমিকের যে সামর্থ্য আছে, তার গায়ের যে শক্তি আছে, তার উপর তার থেকে বেশি কাজ দেওয়া তাকে যাবে না। একজন মানুষের যোগ্যতা আছে, ক্ষমতা আছে, গায়ের শক্তি আছে, সে 40 কেজি বহন করতে পারে। যদি তার উপর তার থেকে বেশি বহন করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়, তাহলে তার পক্ষে সেটা সম্ভব হয় না। আর যদিও সে তার মালিকের ভয়ে এটা করে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এই ধরনের কোনো প্রেশার তাদের উপর দেওয়া যাবে না। খাওয়া পড়া থেকে আরম্ভ করে সকল কাজে মালিক শ্রমিকের মাঝে কোনো বৈষম্য তৈরি করা যাবে না, সেটা ইসলাম অনুমোদন করে না। একজন শ্রমিক, তুমি মালিক, যে খাবার খাবে, যে পোশাক পরিধান করবে, একজন শ্রমিককেও ঠিক একই খাবার খেতে দিতে হবে এবং একই ধরনের পোশাক ব্যবহার করার অধিকার দিতে হবে। শ্রমিকের মর্যাদা ও অধিকার সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তোমাদের কাজ করে তারা তোমাদের ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সে যা খায় তার অধীনস্থদেরও যেন তা খাওয়ায়। সে যা করে তাদেরকে যেন তা করতে দেয়, আর তাকে এমন কর্মভার দেবে না যা তার ক্ষমতার বাইরে। এমন কাজ হলে তাকে যেন সাহায্য করে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে একজন মালিক এবং একজন শ্রমিক, যখন শ্রমিক মালিকের বাড়িতে কাজ করে, সেটা যে ধরনের কাজ হোক না কেন, তার যোগ্যতা ক্ষমতা, তার গায়ের শক্তির বাইরে তাকে কোনো কাজ অর্পণ করা যাবে না। এদিকে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে ইসলামের বিধান রয়েছে। একজন শ্রমিক যখন কাজের জন্য নেওয়া হয়, তার পারিশ্রমিক ঠিক করে নেওয়া উচিত। কাজে নেওয়ার পরে ইচ্ছা মতন মালিক তাকে তার পারিশ্রমিক দেবে, এটাও ইসলাম সমর্থন করে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতু আল আজিরাল আজরাহু ক্বাবলা আন ইউহিব্বু আরকাবু, শ্রমিকের গায়ে ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। একজন শ্রমিক যখন বাড়িতে কাজ করে, আল্লাহ রাসূলের নির্দেশ যে তার গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা সমীচীন নয়। অর্থাৎ এর দ্বারা বোঝা যায়, একজন শ্রমিক যখন কাজের জন্য নিয়োগ দেওয়া হবে, তার পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা যদি মালিকের না থাকে,
কোনো কারণবশত যদি তাকে বিলম্ব করা হয় তাহলেও এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেহেতু আল্লাহ রাসূল ঘোষণা করেছেন একজন পারিশ্রমিক এমনভাবে দিতে হবে যে একজন শ্রমিক যখন কাজ করবে তার কাজ করার সময় যে গায়ে ঘাম ধরে এই ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক আদায় করার নির্দেশ আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সে ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ দেওয়া যাবে না। একইভাবে শ্রমিককেও তার মালিকের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করার ব্যাপারে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। এখানে এটার দ্বারা আমরা বুঝি যে আল্লাহ রাসূল যেমনভাবে মালিকের উপর কঠোর দায়িত্ব পালন করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন, তেমনি ভাবে একজন শ্রমিক যখন একজন মালিকের অধীনস্থ হবে কাজ করবে তাকে যে পয়সা বা যে টাকা নির্ধারণ করে তাকে কাজে দেওয়া হবে সেই নির্ধারিত টাকার কাজ যদি সে না করে তাহলেও শ্রমিক যদি কাজে ফাঁকি দেয় এর জন্য শ্রমিকের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ কাজে ফাঁকি দেওয়া যাবে না, শ্রমিকও কাজে ফাঁকি দিতে পারবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোলাম যখন তার মালিকের কাজ সুচারুরূপে করে এবং সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদত করে তখন সে দ্বিগুণ প্রতিদান পায়। অর্থাৎ একজন শ্রমিক যখন কাজ করে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন মালিকের দরবারে হাজির হয় কাজের বিনিময়ে তার পারিশ্রমিক নেওয়ার জন্য সাথে সাথে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে এবং এতে আল্লাহ খুশি হবেন এবং তার জন্য আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। মালিক শ্রমিক যদি ইসলাম স্বীকৃত পন্থায় তাদের সম্পর্ক তৈরি করতে পারে তাহলে শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে আর মালিকও তার সঠিক শ্রম পাবে। একজন মালিক এবং একজন শ্রমিক যখন একটা কাজ তাদের সঙ্গে দুইজনের ভিতরে যখন কথাবার্তা হবে, আমার এই কাজটা করতে হবে, আমার এই কাজটা করাতে হবে, এর বিনিময়ে আমার এই টাকা দিতে হবে, অর্থাৎ এইভাবে যদি নির্ধারণ করে নেওয়া হয় তাহলে শ্রমিকও কাজে ফাঁকি দিতে পারবে না এবং সে কাজটা সম্পন্ন করেই তার পারিশ্রমিক সে যথাযথভাবে পাবে এবং মালিকও তার কাজটা যথার্থরূপে বুঝে দিতে পারবে। শ্রমিক ও মালিকের মাঝে কোনোদিন মনোমালিন্য হবে না। কলকারখানায় স্থিতিশীল পরিবেশ বিরাজ করবে। কাজে দেশ ও জাতির কল্যাণে আমাদের ইসলাম প্রদত্ত আদর্শ শ্রম নীতি অনুসরণ করা উচিত। আমরা মালিক ও শ্রমিকের সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ রাসূল যেভাবে ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী আমাদের মালিক শ্রমিকের সম্পর্ক হওয়া একান্ত প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মালিক শ্রমিকের যে সম্পর্কের কথা আলোচনা করা হলো এবং মালিক শ্রমিকের সম্পর্কের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশিত যে পন্থার কথা বলা হলো, আমি আশা করব এগুলো তোমরা পাঠ্য বইয়ে বাড়িতে সুন্দর করে পড়বে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। পড়াশোনায় কখনো অবহেলা করা যাবে না। যেহেতু তোমার মা বাবা তোমাকে লেখাপড়া শেখাচ্ছে, অনেক কষ্ট করে পরিশ্রম করে গায়ের ঘাম ধরে তোমাদেরকে লেখাপড়া করে মানুষ করার চেষ্টা করছে, সেহেতু তোমরা সুন্দরভাবে পাঠ্য বইয়ে নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে। তোমরা আগামীকাল
আগামীকাল তোমরা তোমাদের একটা খাতায় তোমরা লিখে দাও, এই সম্পর্কে তোমরা লিখে নিয়ে আসবে। মালিক শ্রমিকের সম্পর্ক সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এ সম্পর্কে তোমরা বাড়ি থেকে তোমাদের খাতায় নিজ নিজ খাতায় লিখে নিয়ে আসবে। এইটা তোমরা লিখে নাও, আগামীকাল আমি এটা দেখবো। সবাইকে ধন্যবাদ।